নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ এক নতুন শুরুর গল্প করব। ছোটবেলায় যখন স্কুলে যেতাম, নানান ধরনের রঙিন পেন্সিল, রবার, পেন্সিল বক্স এগুলোর প্রতি কী লোভ ছিল। বয়সের সাথে সাথে সব কিছু হারিয়ে গেছে। আজ আবার করে সেই সব রং বেরঙের জিনিসের প্রেমে পড়া শুরু। আমার ছেলেটার স্কুল শুরু হবে, তারই প্রস্তুতির গল্প আজকে শেয়ার করব। এখানে স্কুলের সেশনগুলো আগস্ট মাস থেকে হয়। আগস্টের 14 তারিখ এবছরের স্কুলের সেশন শুরু। তার জন্য প্রত্যেকটি দোকান 1-1.5 মাস আগে থেকে স্কুলের সব জিনিসে ভরে উঠেছে। কি সুন্দর সুন্দর লাঞ্চ বক্সগুলো দেখুন। এগুলো লাঞ্চ প্যাক অ্যাকচুয়ালি, এর মধ্যে লাঞ্চ বক্স দেওয়া হয়। ঠান্ডার দেশ তো, তাই একটু থার্মালে দিলে খাবার গরম থাকে। বিভিন্ন রং বেরঙের সুন্দর সুন্দর ওয়াটার বোতল, পেন্সিল বক্স সব কিছু দেখে আবার নিজেদেরও সেই স্কুল লাইফটায় ফিরে যেতে ইচ্ছা করছিল। কি ভালোই ছিল না? আমাদের ছোটোবেলায় সেই স্কুলের সামনের দোকানে বিক্রি হওয়া বিভিন্ন ডিজাইনের ছোট ছোট বোতলে টিকটিকি লজেন্স, তারপর বিভিন্ন রকম বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের রাবার। এই তো এটাই একটা ব্লুই। এই ব্লুই কিন্তু আবার আমার ছেলের খুব ফেভারিট। তবে প্রথম স্কুলে তো আমরা চেষ্টা করেছি কোনো মার্চেন্ডাইজ বা কোনো ধরনের কার্টুন ক্যারেক্টার এগুলো না দিয়ে মোটামুটি সিম্পল একটু কালারফুল জিনিস দেওয়ার। এরপর তো বায়না লেগেই থাকবে, এটা চাই ওটা চাই। প্রথমেই নিজে থেকে যতটা না ধরা যায়। আর এই পেনটা দেখুন, মনে পড়ছে কিছু? আমরা ছোটোবেলায় এমন একখানা পেনের জন্য পাগল হয়ে যেতাম। 5-6টা কালার বেরোয়, আর যার কাছে এই পেনটা থাকতো সে কিন্তু ক্লাসের হিরো। ছেলের সাথে সাথে আবার সেই পুরনো স্মৃতিগুলো ফিরে পাওয়া। আর আমার কিন্তু বেশ মজা হচ্ছিল এই টুকটাক জিনিসগুলো, রাবার, পেন্সিল, বিভিন্ন জিনিস ঘেঁটে ধরতে। খুব একটা কিছু যদিও কিনিনি, কারণ এই পুচকেটার নতুন স্কুল নিয়ে আমরা যতটা এক্সাইটেড, আমাদের দেশের, আমাদের বাড়ির সকলেও ততটাই এক্সাইটেড। ওর পিসি ওর জন্য ব্যাগ পাঠিয়েছে, ওর ছোট মামা বিভিন্ন রকমের পেন্সিলের একটা বড় সেট পাঠিয়ে দিয়েছে। মোটামুটি ওর স্কুলে যাওয়ার লেবু টেবু ইত্যাদিগুলো জোগাড় হয়েই গেছে। তাও আমাদের কেনার মধ্যে একটা ওয়াটার বোতল আর একটা পেন্সিল বক্স, আর বাকি যেটা কেনার ছিল সেটা স্কুল ড্রেস। আমি সঞ্জীব, আমরা দুজনেই কিন্তু বাংলা মিডিয়াম, তাই আমাদের স্কুল ড্রেসে অতগুলো লেয়ার, কোট এগুলো কিছুই ছিল না। ছেলের ওগুলো আছে, তো ওগুলো মোটামুটি স্কুল থেকে লিস্ট দিয়ে দিয়েছিল, তাই দেখেই কেনা হয়েছে। প্রথম যেদিন ড্রেসগুলো পরে বাড়িতে ভিডিও কলে ঠাম্মা, পিসি, দাদা সবাইকে যখন দেখাচ্ছে তো খুব আনন্দ। আর তার সাথে পিসির সাথে তুমুল ঝগড়া, কারণ ওর পিসি ইংলিশ মিডিয়ামে পড়তো, ওর ওই সব ব্লেজার ফেজার ছিল, তাই কারটা ভালো, কাকে বেশি ভালো লাগে স্কুল ড্রেসে, এইসব নানান যুদ্ধ দুজনের মধ্যে। সব কিছু শুনছিলাম আর আমি একটা কথাই ভাবছিলাম, আমার স্কুলে স্কার্ট ছিল, আর আমার স্কার্টটার 3-4টে ফোল্ড ছিল। প্রত্যেক ক্লাসে আমার উচ্চতা অনুযায়ী একটা করে ফোল্ড খুলে যেত। আমিও বড় হচ্ছিলাম, আমার স্কার্টও বড় হচ্ছিল আমার সাথে। বেশ মজার না ব্যাপারটা? আর একটু বড় না? মুখ বার করে দেখাতে হবে? আচ্ছা, চলে চলে আয়, হয়ে গেছে, পড়ে রয়েছিস। প্রায় 1-1.5 মাসের প্রস্তুতি। ছেলে স্কুলে যাবে, তার ড্রেস কেনা, তার জুতো কেনা, তার স্কুল থেকে ইন্ট্রোডাকশন ডেতে বেশ কিছু ওয়ার্কশিট দিয়েছিল, যেগুলো কমপ্লিট করিয়ে দেওয়া, সব কিছু। আর তার সাথে সবথেকে মজার জব্দ হওয়া একটা কাজ ছিল কি জানেন? ওদের যে কোনো টপ লেয়ার ড্রেসের, যেগুলো এখানে তো শীতের দেশ, 2-3টে লেয়ার পরে পাঠাতে হয়, আর প্রত্যেক মুহূর্তে ওয়েদার চেঞ্জ হয়, সেই হিসাবে ওরা ওদের জামা কাপড় চেঞ্জ করতে থাকে। নিচের বেস লেয়ারটা সেম থাকে, বাট টপ লেয়ারগুলো ওরা চেঞ্জ করতেই থাকে। তো সেইগুলোতে সব নেম মার্ক করে দিতে হতো। তো আপনি প্রিন্টও করাতে পারেন, বা একটা লেবেল পাওয়া যায়, লেবেলটা ইস্ত্রি দিয়ে গলায় বা কোথাও একটা মানে ভিজিবল জায়গায় লাগিয়ে দিতে হবে, যেগুলো ওরা হ্যাং করলে পরে চিনতে পারে। একই তো ড্রেস সকলের, আর এরাও ছোট, এরা নিজেদের ড্রেসটা চিনতে পারবে না। ওটা কিন্তু বেশ কঠিন কাজ ছিল। আয়রন করতে গিয়ে রীতিমতো হাত কাঁপছিল। পুরোটাই সঞ্জীব করেছে, কিন্তু নতুন জামা, তার মধ্যে ফট করে আয়রন দিচ্ছি, জানি না কি কোয়ালিটির কি হবে, পুড়ে টুড়ে গেলে একটা কেলেঙ্কারি হতো। কিন্তু যাই হোক, ভালো করেই আমরা পাস মার্ক নিয়ে উতরে গেছি এই কাজটায়। তবে বাকি গল্পটা আমি আর কিছু বলছি না, আপনারা দেখুন। স্কুলে যাওয়ার ঠিক আগের দিন রাত্রের ওর এক্সাইটমেন্ট, ওর ব্যাগ গোছানো, ছোট্ট জিনুর প্রথম স্কুলে যাওয়া। আশীর্বাদ করবেন ও যেন খুব ভালো মনের মানুষ হয়, স্কুল জীবন যেন ওর খুব ভালো হয়। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা। ওমা, বাবাই ব্যাগটা নিয়ে স্কুলে যাবে কালকে? আচ্ছা, বাবাই ব্যাগটা নিয়ে যাবে। বাবা রে,
তুই আমার সাথে চল। এই তোকে ব্যাগটা কে দিয়েছে বাবা? ব্যাগটা সুন্দর করে গুছিয়ে রাখো, এখানটা রাখো। কে দিয়েছে তোমার এই সুন্দর ব্যাগটা? কে দিয়েছে? গুকে। এই গুকে, তোর এই জঘন্য নামটা কি নিচ্ছি আমি? মোবাইল নিয়েছি আমার। আচ্ছা, ব্যাগটা তো সুন্দর হয়েছে। আচ্ছা, আর তুই কি জানিস এই পুরো পেনের সেটটা তোকে কে পাঠিয়েছে, কে দিয়েছে? পাপান মামা। আচ্ছা, তুই রাখ, কোনটা নিবি বল শুধু। আচ্ছা, অন্যগুলো ঢুকিয়ে রাখো। না, কাটার নেয় না, পেন্সিল বক্স ঢোকাও। কাটার নেয় না, শুধু পেন্সিল রবার নাও। পেন্সিল রবার আটকাও। কোথায় কোথায় লেখা আছে দেখি। জিনু, রেডি তুমি স্কুলের জন্য? কতটা? অনেকটা। তোমার ব্যাগ কে নেবে? ঠাকুরকে নোনো করে যাও, বলো ঠাকুর আমার যেন স্কুল লাইফ খুব ভালো হয়। এদিকে হাত ঢোকাও, এদিকে হাত ঢোকাও। স্কুল লাইফ খুব ভালো। সেন্ট ক্যাডক এদিকে।